নার্সকে ধর্ষণের অভিযোগে মাদারীপুরের শিবচরে ক্লিনিক মালিক গ্রেফতার। মাদারীপুর জেলার প্রতিনিধি শেখ জায়েদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের 20 ডিসেম্বর ওই নার্স হাসপাতালের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ এবং জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে তাকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে 25 ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেয় আপেল মাহমুদ। এ ঘটনার পর গত 30 ডিসেম্বর নার্সের পরিবার শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে চলতি বছরের 7 জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলার দায়ের করা হয় এবং এ সূত্রেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চাঁদ মিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা এবং চাঁদাবাজির মামলাও রয়েছে। আসলে যে ধর্ষণ মামলার যে আসামি এ হচ্ছে ইউনাইটেড যে ক্লিনিক আছে তার স্বত্বাধিকারী, অর্থাৎ কয়েকজন মালিক থেকে তার অন্যতম সে একজন। এবং তার যে অভিযোগটা ছিল, সে তার কর্মচারীকে সে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয় এবং এই মামলাটার তদন্তকারী অফিসার আমার পাশেই আছে। এবং এই আসামি গ্রেপ্তারের পিছনে আমাদের এসপি স্যার ছিল, আমাদের এডিশনাল এসপি স্যার ছিল, বিশেষ করে সার্কেল স্যার একটা বড় ভূমিকা পালন করছে। যেহেতু এই আসামিকে ধরার পর এলাকায় দেখলাম যে প্রতিক্রিয়া, অর্থাৎ পজিটিভ প্রতিক্রিয়া, যে সে একজন আসামি এবং তাকে সে খারাপ লোক হিসেবে বিবেচিত এলাকায়। তাছাড়া শুধু তার বিরুদ্ধে এই একটা মামলা না, এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। তাছাড়া সে বাস থেকে যে গাড়ি থেকে যে চাঁদাবাজি করে, সে চাঁদাবাজিরও সে সিএসভুক্ত আসামি। তাই তাকে আমরা হেফাজতে নিয়ে বিচারের নিমিত্তে আমরা আদালতে প্রেরণ করছি। কাটে সিলে লাগায়